প্রিয় দর্শক, আপনারা দেখছেন 3 খণ্ড লাশের বিষয়ে মাথা উদ্ধার অভিযান চলছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমার প্রতিবেদনে দেখেছিলেন গত সেপ্টেম্বর মাসের 25 তারিখে 2 খণ্ড লাশ উদ্ধার করেছিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাজিহাল ইউনিয়ন রশিদপুর সরকারপাড়া গ্রামের সবুজের যে 2 খণ্ড লাশ উদ্ধার করেছিলেন, সেই লাশের মাথা কিন্তু উদ্ধার হয়নি তখন। আজকে কিন্তু মাথা উদ্ধার অভিযান চলছে, আপনারা সরাসরি দেখছেন। আপনাদেরকে বিস্তারিত ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহ দেখুন, ভিডিওটা একটু লং হতে পারে। A to Z ভিডিও আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। মাথাটা কিভাবে উদ্ধার করছে, কিভাবে উদ্ধার হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। গত সেপ্টেম্বর মাসের 25 তারিখে 2 খণ্ড লাশ উদ্ধার হয়, কিন্তু মাথা উদ্ধার হয়নি। তাৎক্ষণিক সন্দেহমূলক 5 জন আসামিকে গ্রেফতার করা হয়। তার মধ্যে কিন্তু 6 নম্বর আসামি আব্দুল হামিদ, তাকে কিন্তু রিমান্ড অবস্থায় আছে। তাকে রিমান্ডে নেওয়ার পরে তার কাছ থেকে সূত্রে জানা গেছে যে মাথা কোথায় রেখেছে। এখানে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আব্দুল হামিদ আসামিকে নিয়ে এসছে এখানে কিন্তু মাথা উদ্ধার অভিযান চলবে। উনি দেখে দিবে কোথায় মাথা রাখছে। মূলত এখানে যে ধান ক্ষেতের মধ্যে বরেন্দ্র যেগুলো ডিপ টিউবওয়েল আছে, বরেন্দ্রর যে পাইপগুলি আছে, ওই পাইপের মধ্যে মাথাটা রেখেছে। উনি নিজে দেখে দিবে এবং মাথা উদ্ধার হবে এখান থেকে। এবং ওনাকে কিভাবে মারলো, কি বিষয়ে মারছে, কেন বা মারলো, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এবং কোন অস্ত্র দিয়ে মারছে, এই মাথা উদ্ধার এখান থেকে করার পরে কিন্তু তার বাসায় যাওয়া হবে। তার বাসা থেকে কোন অস্ত্র দিয়ে মারছে, ওই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হবে। আপনারা ভিডিওটি ধৈর্য সহ দেখুন, উনি কি বলতেছে আসামি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমি সঙ্গে আছি সাংবাদিক ফয়জার রহমান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুল ভিডিও, সঙ্গে থাকুন। কি দিয়ে বাড়ি দিছিল প্রথমে? কোদাল দিয়ে বাড়ি দিছিল। একটাই বাড়ি দিছিল। তো মানে তুমি বুঝতে পারো না, তাই না? তো একটা বাড়ি দেওয়ার সময় কি রাগটা হয়েছিল কি জন্য? রাগ হয়েছিল কি জন্য রাগ হয়েছিল? তোমার কে দিছিল? ধাক্কা দিছিল? ধাক্কা দিছিল স্যার। বলো স্যার, আমাদের সবার বড় স্যার। কেউ নেই। আচ্ছা শোনো, আমার দিকটা ভাই। তাড়াতাড়ি চলে যাবো, লোকজন আসবে, এলাকার গ্রামের লোক দেখো কেউ কাউকে আসতে সব পুলিশের লোক। আমার দিকটা হামিদ আমার দিকটা স্যারের দিকে দেখো না, করবে না। সবাই ডাউন করেন, প্লিজ। আর মোবাইল সব বন্ধ। আমার দিকটা সবাই ডাউন করেন, প্লিজ। তুমি ওই যে যখন মারা গেল, ওই এক বাড়িতেই মারা গেছে না? মানে বুঝতে পারো না? আচ্ছা, তারপরে তুমি ওরে সরানোর জন্য এটা করছো, তাই তো? যেহেতু নিতে পারতেছিল না, নিতে পারতেছিল না, এই কারণে তুমি আলাদা করছো, খণ্ড করছো, এই কারণে যে নিতে পারতেছিল না। তো ওই যে দেহর যে এই অংশ আর এই অংশ ফেলছিল, এই পুকুরে কেউ করবেন না। আমার দিকটা ওই যে ওই পুকুরে ফেলছিল। কোন পুকুরে? ওইখানে পুকুর আছে। আচ্ছা, ওই পুকুরে তারপরে ওই একই দিনে মাথাটা এখানে ফেললা? কিভাবে ফেললা, কিভাবে? বলো। মানে ওই যে পাইপের ভিতরে ফিকে মারছো? কয়বারে পড়ছে? 3 বারে বলা পড়ছে। মানে ওই যে বলের মতো।
ওই যে বলের মতো ওই যে ফিকে মারছো, তারপর ওর ভিতরে যে পড়ছে। এখানে আছে তো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো ইনশাল্লাহ। বুঝাবো স্যার? আচ্ছা ইয়ে করো, সাইড করো, এটা একটু ইয়ে করো। এই মাটি একটু এই মাটি আছে ফেলো তো একটু, এই মাটিটা একটু মাটিটা আছে, কোদাল দিয়ে মাটিটা আছে ফেলো। এই দাঁড়াও, এই কোদাল কই? এই মাটিটা আছে ফেলো, এই সাইডটা আছে ফেলো, এই সাইডটা আছে ফেলো তো মাটি দিয়ে। এই মাটিটা আছে ফেলো না, কোদাল দিয়ে মাটিটা আছে ফেলো। কোথাও লাগাই না। এই সাইডটা আছে ফেলো, আছে ফেলো, আছে ফেলো, আর একটু আছে ফেলো। পানি আছে স্যার, পানি আছে, পানি বেশি হবে এটা করা এই সাইডটা আছে, এটা আছে, পানি আছে, কাজ করার সুবিধা হবে, কাজ করার সুবিধা হবে। আরে রেকর্ড করবে না। পাইপ আছে স্যার, পাইপ আছে স্যার, নিয়ে নিন। পাইপ নিয়ে যাবো। দিয়ে দিলাম ফেলে স্যার। কোন জায়গায় রাখছেন? ও না গেলে পাবে না স্যার, বলছে আমি না গেলে হবে না। যেটা দিয়ে ইয়াও ফুঙ্কাটা দেবো, ফুঙ্কাটা দেবো। সব পাশে হাতা উঠবে। আস্তে আস্তে হাঁটা। হাসুয়া স্যার, হাসুয়া। দাও, দাও, দাও। এটা এই দিয়ে একটু দাও। একটু স্যার আছে মনে হয়, বোঝা যায় আছে, শক্ত কিছু লাগে? আছে মনে হয় মোটা বোঝা যাচ্ছে আছে মনে হয়। শক্ত লাগতেছে স্যার। বস্তা কই নিবেন কি? এই বস্তা এই বস্তাটা এইটার ভিতরে আগে ঢোকা। ইয়া প্যান্ট আর কিছু নাই স্যার, আর ওই যে চুল, দেখো চুলগুলা। আর কিছু আছে ভালো করে দেখো। কিছু নাই স্যার, ঠিক আছে। ওখানে দাও, ওখানে দাও, এখানে দাও, এখানে দাও। ওর ভিতরেই দাও। দাও। আমাদের সরঞ্জামাদি গুলো নিতে হবে, পাইপটি নিতে হবে। এই জায়গায় ইয়ে করুন ভালো করে। স্যার আমি আর ওই কিছু না লাগে। মুখটা বাঁধাও, একটু মুখটা বাঁধালে পানি ধরে আমাদের পানিগুলো ধরবে তো। দাও, ভিতরে দাও। ওই যে হাইশোটা কি মাটি খুঁড়ে রাখছো খাটের নিচে? এমনি উপরে খাটের নিচেই রয়েছে মাটির উপরে রয়েছে, তাই তো? মাঝিয়াতে মাটির মানে অর্থাৎ খাটের নিচেই মাটিতে রয়েছে, তাই তো? মাটির উপরে কোন জায়গাটাই? একটাই বেড়াটা স্যার পিছনে হাতের মাঝে মাঝে খুলে যায়, যেটা ঘরে ডানটি। কোদাল বাড়িতে আছে? ওই যে কোদাল দিয়ে বাড়ি দিছিলে প্রথমে, কোদালটা বাড়িতে আছে? তা আমরা গেলে তো পাবো, তোমার আমরা নিতে চাচ্ছি না। কোন জায়গায় গেলে পাবো? বাড়িতে গেলেই পাবো। কোদাল কি একটাই আছে? আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে? কার্যক্রম শেষে আমরা মালামালগুলো সার্চ করি। এখন ওর কোনো কথা করবো। আরে বাবা সোজা হ, উঠো। করে না। এই তুমি খেলছিলে কোন সাইড? এই সাইড থেকে ওই সাইড? কোন এদিক দিয়ে আসছিলে না? কোন দিক দিয়ে দেখো? আপনি দিকে আসেন। এই যে এদিক দিয়ে। ভাই খেলছিলে কি? বলো। সমস্যা নাই, বলো। এবার এখানে কেউ তো নাই। কেউ নাই, বলো। আমরাই লাগে না। পুকুরে পুঁতে রাখছিল। কোন জায়গাটায় রাখছিল? একটু সাইডে ছিলাম না। মাঝখানে মানে কোন জায়গাতে কোনটুকু? এই ভাই তুই এটা নিয়ে দাঁড়ায় রয়েছিস কেন? তোমরা যাও। পুঁতে রাখছিল এমনি ওরা শুকনো তো জায়গা অল্প অনেকের মাটি আছে, মিক্সিং মাটি জায়গা মাটি দিয়ে চাপা দিচ্ছিল। মানে রেখে কিছু মাটি টাটি দিয়ে চাপা দিচ্ছিল, তাই? কোন বরাবর হবে?
একবারে সোজা মাঝখানে। দেখাও না এই যে মাঝখানে, এই এই সাদা জায়গাটা। এই সাদা জায়গাটা ওই দিক দিয়ে আসছিল। হ্যাঁ। তোর বাড়ি কই? বাড়ি আমার ওই যে ওই গ্রামে। এই যে গ্রাম? ওই গ্রামের পরের গ্রামে। এই গ্রামের পরে আর ওরা যে ঘাস মাটির জায়গাটা কই জান? ওই যে এই যে ঘাস বাড়ি। একটা জায়গা। ঘাস বাড়ি ওই যে একটা দেখা যাচ্ছে ওটাই। ওইটাই ওখানেই ঘাস না? ওখানে কি তুমি ঘাস কাটতেছিলে? আর ও কি করতেছিল? ও বসেছিল স্যার। ও স্যার পরে আসছে। ও বসেছিল। মানে রাগটা হয়েছিল কি? আপনারা দেখছেন যে যে পাইপটির মধ্যে মাথাটা ঢোকায় রাখছিল, উনি স্বীকারোক্তি যেটা দিয়েছে এই পাইপটির মধ্যে কিন্তু মাথাটা উনি লুকিয়ে রাখছিল। এই পাইপটির মধ্যে মাথাটা ফিক্কা মারে কিন্তু যেভাবে বল খেলে 3 বার দেওয়ার পরে কিন্তু মাথাটার ভিতরে ঢুকাইতে সক্ষম হয়েছিল এই আসামি, এমনটি স্বীকারোক্তি দিয়েছে। এখন আসামিকে তার বাসায় নিয়ে যাওয়া হবে। উনি কোন অস্ত্র দিয়ে প্রথমে আঘাত করেছিল আর কিভাবে লাশটা খন্ড খন্ড করেছিল, এই অস্ত্রগুলো উদ্ধার চলবে। সঙ্গে থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি লং হচ্ছে, আপনারা ধৈর্য সহ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসামিকে বাসায় নিয়ে আসা হলো। আসামি যে অস্ত্র দিয়ে মার্ডার করেছে সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করবে। এখন আসামি নিজেই দেখে দিবে কোন অস্ত্র দিয়ে মারছে। আর একটু অবগত করে রাখি আপনাদেরকে, এই উদ্ধার অভিযানে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন উপস্থিত আছেন এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুল। আপনারা দেখতে থাকুন, অস্ত্রগুলো উদ্ধার চলছে বাসায়। ওজন হাত দিয়ে না স্যার। কোন 80টা বাইক কর ও যেন হাত দিয়ে না ধরে স্যার, দেখা দেখ খালি আপনি বাইক করেন। লাইট হাসাটা বউ কই? তোর বউটো আছে? হাসাটা হাজার মা হাজার মা। হ্যাঁ ওটা হ্যাঁ ওটা এটা নাকি? এটা হ্যাঁ দাদা হাসিয়াটা দাদা। না না এটা না এই নিচে দাও তো এই দাদা এক পিছনে। নিচে দাও এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। চোখ দিয়ে দেখে দাও। বের করো না, নেন নেন নেন। বের করো, নিয়ে আসো, নিয়ে আসো, আরে নিয়ে আসো না। আরে নিয়ে আসুক না রে ভাই। এটা ব্যাগ খুলে গেলাম না। ও ডাটা খুলে যায়। ও আচ্ছা, হ্যাঁ গেলাম